ছোট আছে বুঝতে পারছি, প্রবেশ कर रहे हैं उनसे সব খাবে। নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই। তো আজকে একটু আমি তাড়াতাড়ি উঠেছি অন্য দিনের তুলনায়। কারণ হচ্ছে আজকে একটু ইচ্ছা আছে দক্ষিণেশ্বর মন্দিরে যাব পুজো দেওয়ার জন্য। দেখো এখন ঘড়িতে বাজে 7:20 জাস্ট বেজেছে, 7:25। কাজবাজ সেরে আমার স্নান হয়ে গেছে। এবার আমি পুজো করে নেবো, কারণ আজকে তোমাদের যেমনটা বললাম একটু পুজো দিতে যাওয়ার ইচ্ছা আছে দক্ষিণেশ্বর মন্দিরে, তাই জন্য একটু তাড়াতাড়ি করা আর কি। তো আমার এই যে পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা তিনজনে একদম তৈরি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে। গুডি ভালোভাবে হওয়ার পর পুজো দেবো গিয়ে একসাথে তিনজনে, এরকমটাই একটু মানত ছিল আর কি, মনে মনে ভেবে রেখেছিলাম, সেই জন্যই যাওয়া পুজো দিতে। তো যাই হোক, এখন আমরা দাঁড়িয়ে আছি বিটি রোডে, এখানে বাসের জন্য ওয়েট করছি। এই যে দেখো বাস এসেও গেছে, উঠেও পড়েছি, একদম দক্ষিণেশ্বরের সামনেই নামাবে। তো যাই হোক, পুজোটা দিতে যাওয়ার কারণ তো তোমাদের বললাম। আরেকটা কথা বলি, সকালবেলা তাড়াতাড়ি উঠে পুজো সেরে নিয়েছিলাম, ঘরের কাজবাজ সেরে নিয়েছিলাম, কারণ ভেবেছিলাম সকাল সকাল যাব আদ্যাপীঠের ভোগ খাবো গিয়ে, এরকমটাই মানে ইচ্ছা ছিল। কিন্তু সকালবেলা আর যাওয়া হয়ে ওঠেনি। তো তাই জন্য বেলার সময়তে আবার স্নান টান করতে হয়েছে, করে বেরিয়েছি হচ্ছে দুপুর 3টের সময়, বিকালবেলায় পুজো দেবো আর কি। গুডি তো খুব আনন্দ পেয়েছে এই এসক্যালেটারে চড়ে, মানে ভাবছে আমাদের ঘরের সিঁড়িগুলো তো এরকম ওঠে না, এগুলো কি করে এরকমভাবে অটোমেটিকলি উঠছে আর কি। আর দেখো এখানে দেখতে পেয়েছে ওই যে দুটো মাংকি, বলছে যে বাবা মাংকিরা কি খাচ্ছে, এরকম প্রশ্ন আর কি ওর অনেক মনের মধ্যে। খুব খুশি হয়েছে এসে। এই যে দেখো একটু ভয় নেই, একা একাই নামছে পুরো, মানে একদম পুরোটাই নামছে একা একা, উঠছে একা একা। তো এই যে আমরা চলে এসেছি, এবার আমরা মন্দিরের ভিতর ঢুকছি। তো এখানে কিছুক্ষণ সময় কাটাবো, খুব বেশিক্ষণ থাকবো না। আর এখানে তো জানোই ভিতরে মানে জাস্ট বাইরেই যা ফোন অ্যালাও, ভিতরে মন্দিরের ভিতরে কোনো ফোন অ্যালাও নেই, তার জন্য ক্যামেরারও কোনো মানে প্রশ্নই আসে না। তো যাই হোক, চলে এসেছি। এবারে আমরা যাব পুজো দেওয়ার জন্য একটা ডালা কিনবো, তারপর যাব। লাইন নেই একদম এই সময়, তো লাইন দিতে হবে না, তারপর যাবো গিয়ে পুজোটা দিয়ে দেবো। তো এই যে দেখো, এই যে 28 নম্বর এই যে দোকানটা, এখান দিয়ে আমরা ডালাটা নেব, ফাঁকা আছে পুরো এই দোকানটা। তো চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ অনেক রকমের রাখা, মানে যত দাম দেবে বেশি তত বড় ডালা পাবে, তার মধ্যে ঝুড়ি পাবে, মানে অনেক ব্যাপার আছে। যাই হোক, তো আমরা একটা 51 টাকারই ডালা নিয়েছি পুজো দেবো বলে। তো এখানে যেমনটা হয় আর কি, জুতো খুলে তারপর ব্যাগ রেখে ফোন রেখে সমস্তটা রেখে যেতে হবে। তো আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে, একদমই সময় লাগেনি, গেছে আর হয়ে গেছে। এই যে দেখো গুডির বাবার সাথে এই যে আমার হাতে ডালা পুজোর। দোকান থেকেই পুজো দিয়ে আসার পর প্লাস্টিকের মধ্যে ডালাটা ভরে দিয়েছে। তো ব্যাস এবার এখান থেকে চলে যাব। এখানে খুব বেশি সময় আমরা কাটাতে পারলাম না। তো যাই হোক, আপাতত আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে যাওয়ার পথে কিছু খাওয়া দাওয়া করবো, যেমনটা হয় আর কি এখন। তো যেতে যেতে সন্ধেই হয়ে যাবে। দক্ষিণেশ্বরের ওখানেই যে বাসের স্ট্যান্ড আছে, সেখান থেকেই সোদপুরের বাস ছাড়ে, তো একদম সেখান থেকেই বাসে উঠবো, ডাইরেক্ট সোদপুর যাব, আর সেখান থেকে তারপর গাড়ি নিয়ে বাড়ি। তো সোদপুরে এসেই খিদে পেয়ে গেছিলো খুব, তাই জন্য আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। তা আমি এই যে দেখো মোমো অর্ডার দিয়েছি, আর আমার বর একটা এগরোল খাবে। বাবা গাড়ি নেওয়ার আগে এরকম এই একটা দোকান আছে কেক ও ক্যাফে, এই দোকানে দাঁড়িয়েছি, গুডির জন্য একটা কেক কিনবো, সেটাই বাড়িতে নিয়ে গিয়ে ওকে খাওয়াবো। কিছু কিছু মুহূর্ত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিও, টাটা।